নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমার কিচেন থেকে শুরু করলাম, মানে রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদেরকে একটা জমজমাট রেসিপি দিতে চলেছি। তো আজকের রান্নায় থাকছে বাঙালির অতি পরিচিত ছোট মাছ, মোরলা মাছ। আমরা এই মোরলা বলি, আর এটা বাংলাদেশে মলা বলে। তো এই মোরলা মাছের বাটি চচ্চড়ি, ছোটবেলার বাড়ির রান্না, মাটির গন্ধ, গরম ভাত আর সর্ষের তেলের সেই চেনা স্বাদ, সব কিছু যেন একসঙ্গে ফিরে আসে এই একটি পদে। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের এই ঘরোয়া রান্নাটি তৈরি করা যায়, আজকের ভিডিওটিতে সেটাই দেখাবো। এই যে 250 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি, আর দেখতেই পেলেন একদম বরফ ভর্তি। ফ্রেশ হলে তো খুবই ভালো হতো, কিন্তু এই বরফ দিয়েও, বরফের মোরলা মাছও দুর্দান্ত স্বাদ হয়েছিল, বিশ্বাস করুন। আর এই যে দেখতে পাচ্ছেন, একদম বাংলাদেশ থেকেই ওটা এসেছে, পুরো প্যাক হয়ে পরিষ্কার করেই দিয়েছে। আর এই বরফের উল্টো দিকে মাছগুলো এই যে আছে, খারাপ সাইজ নয়, মোটামুটি মিডিয়াম সাইজ। যা পাচ্ছি তাই ভালো, বলুন না। সে পাচ্ছি যে সেটাই সব থেকে বড় বিদেশের বুকে। আর এই মোরলা মাছগুলো একদম পুরো পরিষ্কার করা, কারণ যখন ওরা প্যাকিং করে তখন পেটে যদি ওই রকম ময়লা বা এগুলো থাকে তাহলে ওটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্যে একদম পরিষ্কার করেই পাঠায়। কিন্তু একটাই প্রবলেম, এই যে ডিমটা পেলাম না, কারণ অনেক সময় ডিম ভর্তিও আসে, তবে আমার এখানে দেখলাম ডিম নেই। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। যারা একটু মাছ খেতে ভালোবাসেন, অনেকে এরকম একেবারে মানে কাঁচাই একেবারে নিয়ে বসায়, কিন্তু আমি সেটা বলবো না, আপনাদেরকেও সাজেস্ট করব না। কাঁচা মাছে একটা আঁশটে গন্ধ ছাড়ে, তো সেই জন্যে এটা হালকা করে ভেজে নিয়ে তারপর করবেন। আর আমি এই কড়াতে এই যে তেলটা দিয়েছি, এটাতে একটা টিপস বলবো, যে তেলটা যদি গরম হয় তাহলে চুনো মাছ ভাজতে খুব সুবিধা হয়। চুনো মাছই বলুন আর এমনি বড় মাছই বলুন, বড় মাছ তো তবু ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু চুনো মাছে তো প্রচুর তেলে ছাঁকা খুব অসুবিধা হয়। তো যার জন্য এই যে দেখবেন একটু পরেই পুরো তেলটাই টেনে নেবে। আর একটা পিঠ একটু হতে টাইম দেবেন, মিডিয়াম আঁচটা রাখবেন, তাহলে মাছগুলো উল্টাতে সুবিধা হবে। এটা যারা এই প্রথম লার্ন করছে তাদের জন্য আমার বলা, তারা যদি এই রেসিপি ট্রাই করতে যায়। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এই যে তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে, আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে তুলে নিচ্ছি, জাস্ট একটু লাল লাল হয়েছে। একটা পিঠ দেখবেন এখনো হয়তো একটু কাঁচা টাইপের আছে, সেই অবস্থায় ঝালটা করলে ভালো হবে। একেবারে পুরো যদি তেলে ছেঁকে মানে মচমচে ভাজলে সেইগুলোর মধ্যে স্বাদ সর্ষে পোস্ত বাটনাটা ঢুকবে না। আর যদি গরম ভাতে খান তাহলে একটু মচমচে ভেজে নেবেন। দেখলেন পুরো তেলটাই টেনে নিল। এবার আবার এতে তেল দিচ্ছি। কড়া তো গরম আছে, এখন আর চিন্তা নেই যে ওটা আবার গরম করতে হবে। এই সেকেন্ড রাউন্ড দিয়ে দিলাম, আর একটা বার দিতে হবে। তো লাস্টের গুলো কি করব, মচমচে করে ভেজে নেবো, জাস্ট গরম ভাতে এটা ভাজাটা খাওয়ার জন্যে। অলমোস্ট ভাজা হয়ে গেছে। চুনো মাছ ভাজা কিন্তু কঠিন, বড় মাছের থেকে বড় মাছ খুব সহজে ভাজা যায়। আর চুনো মাছটা হলে এই যে উল্টানোটা খুব কষ্ট হয়। আগেকার দিনের মা ঠাকুমা ওদের সব কি করতো, একসঙ্গে কড়াটা ধরে উল্টে দিত। এখনো দেখি গ্রামের বুকে অনেকে করে, এখানে তো আমি সেইভাবে সম্ভব নয়। এই যে ব্যাস মাছ ভাজা রেডি।
এবার চলুন যে বাটি চচ্চড়িটা করব সেইটার পুরো প্রসেসটা বলি। আমি এই কড়াতেই করে নেব, কারণ আমার কাছে সেই ধরনের অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটি যেটা এনে সাঁড়াশি দিয়ে ধরা সেগুলো নেই, যার জন্য আমি কড়াতে করছি। আপনারা বাটির মধ্যেই বসিয়ে করবেন, তাহলে খুব ভালো হবে জিনিসটা। তো এই ব্যাস, তেল তো গরমই ছিল, তার সঙ্গে আরও একটু দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দেবো। আমি পেঁয়াজ একটু বেশি করে দেবো, কারণ ওইটা টেস্ট বাড়াবে, পেঁয়াজ আর সর্ষে পোস্ত বাটনা। একেবারে সিম্পল। আর এটা যদি শিলে বেটে করতে পারেন মশলাটা খুব ভালো হয়। আজকের দিনে অনেকেই শিলে বাটতে চায় না, মিক্সিতে বেটে নেয়। জলটা বেশি না দিয়ে একটু শুকনো শুকনো করে বাটলে সেই কাঠের উনুনের রান্না আর শিলে বেটে মশলা এইগুলোর স্বাদই আলাদা। পেঁয়াজটা হালকা করে ভাজতে বসিয়েছি, আর এইদিকে এই যে সাদা সর্ষে আর পোস্ত এই দুটো সমান পরিমাণে দেবেন। যদি যেরকম মাছ সেইভাবে একটু বেশি দিলে মানে মশলাটা খুব ভালো হবে। এপাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই দেখতে পেলেন আমি শুকনো মশলাটা দিলাম, জলটা পরে মিক্স করবো। এটা জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে, ভীষণ সোজা, শুধু ওই সর্ষে পোস্ত বাটনাটা, বাকি আর এতে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো সবজি দিতে হবে না, কিচ্ছু নয়। হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব পরিমাণ মতো। হলুদটাও খুব বেশি দেওয়ার দরকার নেই। আর একটু, যেটা সব থেকে বড় কথা, আমার যেটা আজকে নেই, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে যদি দিতে পারেন খুব ভালো হয়। আর তার সঙ্গে গুঁড়ো লঙ্কাও দেবেন, তাহলে বেশ এটা ঝাল হওয়া দরকার এই বাটি চচ্চড়িটা। জলটা অল্প করে মিক্স করবেন, মানে প্রচুর জল হয়ে গেলে সেটা ভালো লাগবে না, কারণ সেই জলটা মরতে টাইম লাগবে। তো সেই জন্যে আমি জলটাও দেব খুব অল্প। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ়, আমি একটু ফুটিয়ে নেব, নিয়ে ওর মধ্যে, আর যেহেতু জলটা মিক্স করেছি তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, বাড়িতে না থাকলে নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে খেতে। আর আমি আগে থেকে টমেটোটা কষলাম না, তাহলে ওটা গলে যাবে, তখন ওর স্বাদটা আসবে না। এই জন্য কাঁচা টমেটোটা নিয়ে এখনই দিলাম। এরপরে মোরলা মাছগুলো দিয়ে, আর একদম মিডিয়াম লো হিটেতে এটাকে শুকনো শুকনো একদম করব। ওই যে বলেছি বাটি চচ্চড়ি, মানে পুরো কড়ার গায়ে লেগে থাকে যেন। আর কিছুটা মাছ ভাজা অবস্থায় রেখে দিলাম। এটা কিন্তু এরকম ঢাকা দিয়েই হবে 15 থেকে 20 মিনিট, আর মিডিয়াম হিটটা একদম কমিয়ে দিয়ে দেখুন, যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ কিন্তু আপনারা রাখবেন। আর এই যে পুরো দেখতে পাচ্ছেন কড়ার গায়ে লেগে গেছে, এইটাই হচ্ছে একদম এর টেস্ট, মানে এত সুন্দর টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা, আর কার কার ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন। আর লাস্টে মোক্ষম জিনিস হচ্ছে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বিশ্বাস করুন এর সঙ্গে আর অন্য কিচ্ছু লাগবে না, মানে এই গরম মাছ ভাজা আর মাছের ঝাল, এটা দিয়েই আমরা খাবো। আর আশা করি আমার ফ্যামিলির সবারই খুব ভালো লাগবে। এই যে দেখছেন পুরো ধারটা এ করে দিয়ে, আপনারা যতটা জলটা মারতে পারবেন তত ভালো হবে। এই যে রেডি হয়ে গেছে আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি, আর অপূর্ব স্বাদ হয়েছিল। স্বাদ গন্ধ কোনটা বলবো আপনাদেরকে,
আমি এই যে ভাত সব কিছু নিয়ে রেডি করে খেতে বসবো। আর আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন। আর আমি যে রেসিপিটা দিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই যে গরম মাছ ভাজা হয়ে গেছে, তো এই মাছ ভাজাটাও একটু নেব আর একটু রেখে দেবো অন্য দিনের অন্যভাবে সবজি করার জন্যে। তাহলে রেডি, চলে আসুন আমার কাছে, একসঙ্গে মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর কমেন্ট করতে যেন কেউ ভুলবেন না।